হ্যালো ফ্রেন্ডস, অনুপমাস কিচেনে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের দুর্দান্ত স্বাদের আলুর দম রেসিপি বানিয়ে দেখাবো। তো এই আলুর দম লুচি, রুটি, পরোটা, এমনকি মুড়ির সঙ্গেও জাস্ট জমে যাবে। তো তার জন্য কি নিয়েছি দেখো, নিয়েছি খোসা ছাড়িয়ে কেটে রেখেছি আলু, আর নিয়েছি পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, জিরে, গোটা জিরে, আর নিয়েছি আদা রসুন বাটা, টমেটো বাটা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি নুন। আর এদিকে নিয়েছি অল্প একটু কসুরি মেথি, আর দেব সানরাইজের আলুর দম মশলা। তো এরপর চলো শুরু করি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব কেটে রাখা আলু, আলুগুলো দিয়ে দেব। এখানে বলে রাখি, অনেকে আলু সেদ্ধ করে ভেজে করে, আমি এখানে কাঁচা আলুই ভেজে করব। তোমরাও এই প্রসেসে করবে, দেখবে এর টেস্ট হবে খুব ভালো। তো আলুর ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়েই আলুটাকে ঢেকে রেখে আমি প্রায় 80% মতো কুক করে নেব। এই যে দেখো, ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটাকে ভাজছি, এবং গ্যাসের ফ্লেমটা লোতে করে রাখবে, নইলে পুড়ে যাবে। এই যে আলুটা আমার সেদ্ধ প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে। তো আর একটুখানি পরে আমি তুলবো। এই যে দেখো হয়ে গেছে। আলুটা তুলে নিলাম। যে তেলটা আছে সেই তেলের ওপরেই আর একটুখানি তেল দিয়ে দেব, এবং দিয়ে ফোড়ন দেব। ফোড়নের মধ্যে দেখো নিয়েছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর দেব গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে বলে রাখি, তোমরা যে যেমন ঝাল খাবে সেই মতো লঙ্কাটা দেবে। এই যে লঙ্কা পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এর ওপরে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো, যতক্ষণ না আদা রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। তো আমি গুঁড়ো মশলা জল দিয়ে গুলেই দিই। তো সেই মশলাগুলো আমি নিয়ে নিলাম, জল দিয়ে গুলে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। জলে ভালো করে গুলিয়ে নিলাম, দিয়ে এরপর দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাগুলো দিয়েও একটু ভালো করে কষাতে হবে। এই যে দেখো আমার কষানো হয়ে গেছে। এরপর দেব টমেটো বাটা। টমেটো বাটা দিয়েও ভালো করে কষাতে হবে। টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে ভালো করে। এই যে দেখো আমার কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, আর দেব, যেহেতু টমেটো দিয়েছি ব্যালেন্স করার জন্য, অল্পখানি একটু চিনি, হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। নুন চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং মশলাটাও ভালো করে আরেকবার কষিয়ে নিতে হবে। যে দেখো এভাবে একটু কষিয়ে নেবে নুন চিনি দেওয়ার পর। এই দেখো মশলা আমার একদম রেডি। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়েও ভালো করে আরেকবার মশলার সঙ্গে কষিয়ে নেব। এই যে দেখো
এইভাবে আলু কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব 1 চামচ মতো আলুর দম মশলা, সানরাইজের আলুর দম মশলা দিয়ে দিলাম। দিয়ে আর একটুখানি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1.5 বাটি মতো জল। জল দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এই যে দেখো 1.5 বাটি মতো জল দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে আমি দমে রাখবো 5 মিনিট মতো। দেখো 5 মিনিট পরে ফিরে এলাম। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও অনেকটা কমে গেছে। এই সময় দিয়ে দেব আমি কসুরি মেথি। কসুরি মেথিটা দেব আমি হাতে একটু ক্রাশ করে দিয়ে দেব। তো এই কসুরি মেথিটা তোমরা দেওয়ার চেষ্টা করবে, কারণ কসুরি মেথি দিলে আলুর দমের টেস্টটা হয় অসাধারণ। এখন তো শীতের দিন, মেথি শাক তো পাওয়াই যায়, তোমরা এনে শুকনো করে স্টোর করেও রাখতে পারো। এই যে দেখো কসুরি মেথি দেওয়ার পর আলুর দমটাকে আমি ঢেকে রাখবো 1 থেকে 1.5 মিনিটের মতো। এই যে দেখো হয়ে গেছে আমার রেডি আলুর দম, টেস্টি টেস্টি আলুর দম। আমি যে প্রসেসে করলাম তোমরাও এই প্রসেসে বানাবে, দেখবে জাস্ট জমে যাবে। একবার হলেও ট্রাই করবে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।